রাতে ঘুমানোর আগে হাজবেন্ড বলেছিল সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে, তাই এরকম সারপ্রাইজ আমি ভাবতেই পারিনি। ভোর ভোর ঘুম থেকে উঠে একদম ঘাট থেকে টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছিল, সাথে আরো অনেক ধরনের মাছ নিয়ে এসেছিল। এসে বলতেছে যে না, তোমাকে রাত্রে বলেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, এই না তোমার সারপ্রাইজ। বিশ্বাস করেন গাইজ, আমি পুরোই সারপ্রাইজ হয়ে গেছি। তারা সবচেয়ে বড় কারণ হচ্ছে এরকম মাছ নিয়ে আসছে যেগুলো হচ্ছে আমি কাটতেই পারি না। সচরাচর আমি সেরকম ভালোভাবে কোনো মাছ কাটতে পারি না, ইলিশ চিংড়ি এই টুকিটাকি মাছ ছাড়া। কিন্তু আমার জামাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদম আস্ত মাছ উঠিয়ে নিয়ে এসেছে বাসায়। আর এটা দেখে তো আমি পুরাই সারপ্রাইজ। আর সারপ্রাইজ দেওয়ার কারণ হচ্ছে এই মাছগুলো আমি কিভাবে কাটবো, আমি তো মাছ কাটতেই পারি না। এদিকে সে আবার মাছগুলো এনে আমাকে সাথে সাথেই বলতেছে যে সব পদের মাছ থেকে অল্প অল্প করে আজকে রান্না করো, টাটকা টাটকা খেতে স্বাদটাই কিন্তু আলাদা। এখন আবার অনেক পাবলিক এসে আমাকে বলবেন যে আপনি মাত্র একটা ইলিশ মাছ কাটতে যায় আপনার নাক মুখ একদম বাঁকা হয়ে গেছে। তাদের জন্য গাইজ, আমি ইলিশ মাছ কাটতে পারি, বাট আমার বটিতে একদমই দাঁড় ছিল না, এই জন্য আমার মুখ চোখ একদম বাঁকা চাকা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি যেরকম ইলিশ মাছ কাটতেছিলাম না, একটা লোহা কাটতেছিলাম, এইরকমই মনে হচ্ছিল আমার রিয়াকশন দেখে। তো এখানে আমার জামাইয়ের আবদার ছিল তাকে সব পরে টাটকা টাটকা মাছ আমাকে রান্না করে খাওয়াইতে হবে। তো আমি বললাম যে যাও তুমি আগে মাছটা কেটে নিয়ে আসো, তারপরে আমি রান্না করব। এই কথা শোনার সাথে সাথেই তো আমার হাজবেন্ড পুরো বেকাচাকা হয়ে গেল। সে আমাকে বলতেছে থাক বাবা, তুমি যেটা কাটতে পারো তুমি সেটাই রান্না করো, আমি এখন আর বাইরে যেতে পারবো না, মাছ পরবর্তীতে অন্য সময় কাটিয়ে আনবো বাইরে থেকে, বা তুমি কাউকে পেলে তুমি হচ্ছে কাটিয়ে নিও। যাক, তার কথাটা শুনে নিজের মাথাটা ঠান্ডা করলাম আর ভাবলাম দুপুরে রান্নার জন্য একটা ইলিশ মাছ নামিয়ে নেই। দেন ইলিশ মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আর দেখেন ইলিশ মাছটাতে কিন্তু খুব সুন্দর ডিম হয়েছিল, আর মাছটা কিন্তু একদম পর্দার ছিল আর টাটকা ছিল। তো মাছটাকে তো ভীষণ ভালো লেগেছিল। ইদানিং কিছুদিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না, এই জন্য আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। অনেকে আমাকে কমেন্টসে বলেছিলেন যে আপু তোমার ভয়েস কভারটাকে অন্য কেউ করছে নাকি তোমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে কেন। তো তাদের জন্য বলছি না, আমার ভয়েস কভার আমি নিজেই করি, আমার শরীরটা একটু অসুস্থ, সেই জন্য আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। এই যে আমাকে নিয়ে আপনাদের অনেক অনেক চিন্তা, অনেক অনেক কৌতূহল, তার জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এত খোঁজ খবর নেওয়ার জন্য। সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। এই তো শেষমেশ যুদ্ধ শেষে হচ্ছে আমি মাছটাকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, কেটে হচ্ছে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছিলাম। এইখানে হচ্ছে আমি মাছটা ভাজি করব, মানে ভাজবো। তো ভাজার জন্য যে যে মশলা দেওয়া প্রয়োজন সবগুলো দিয়ে দিচ্ছিলাম। কম বেশি আপনারা সবাই কিন্তু মাছ ভাজতে জানেন, আর মাছ ভাজি করার জন্য সেরকম রেসিপি আকারে কিছুই বলে দিতে হয় না, তবু আমি একটু বলে দিচ্ছি। প্রথমেই তো আমি এখানে একটু লবণ দিচ্ছিলাম আর হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আমার মতো অনেক আইসি আকাইমে আপুরা আছে যারা হচ্ছে মাছ ভাজিও জানে না। আমিও একটা সময় মাছ ভাজি কেন ডিম ভাজিতেও জানতাম না। ডিম ভাজতে গেলেও আমি হচ্ছে ডিমের মধ্যে হলুদ মরিচ দিয়ে দিতাম, কারণ আমি ভাবতাম যে ডিমটা কিভাবে হচ্ছে হলুদ হয়। অবশ্যই হলুদ মরিচ দিতে হবে, যেহেতু মাছ ভাজতে মাকে দেখেছিলাম যে হলুদ মরিচ দেয়, তাহলে ডিমের মধ্যেও হলুদ মরিচ দিতে হবে। এই ভুল ধারণা নিয়ে আমি অনেক দিন ডিম ভেজে খেয়েছিলাম এবং হচ্ছে সবাইকে খাইয়েছিলাম। তো সবকিছু কাটিয়ে উঠে আমি এখন ডিম ভাজা কেন মাছ ভাজা থেকে শুরু করে সবকিছু ভাজাই করতে পারি। তো এখানে তো হচ্ছে আমি মাছটা আপনাদের সাথে কথা বলতে বলতে খুব সুন্দর করে ম্যারিনেশন করে সাইডে রেখে দিয়েছিলাম। আর চুলায় এখন একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে পরিমাপ মতো সরিষার তেল অ্যান্ড হচ্ছে সয়াবিন তেল দুটা মিক্স করে তারপরে হচ্ছে মাছ ভাজছিলাম। এর কারণ হচ্ছে আমার বাসায় সরিষার তেলের একদম সংকট পড়ে গিয়েছিল, এই জন্য আমি সাথে একটু সয়াবিন তেলও মিক্স করে নিয়েছিলাম। আপনাদের বাসায় যেটা থাকে সেটা দিয়েই করতে পারেন। এখন আমার তেলগুলা খুব সুন্দরভাবে গরম হওয়ার সাথে সাথে আমি এই একটা একটা করে আমার মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। আর আমার ফ্রাই প্যানটা মাশাআল্লাহ অনেক বড়, যাতে করে হচ্ছে একটা হাঙর মাছও খুব সুন্দর করে ভাজি করা যায়। আর সেইখানে তো আমি ছোট্ট একটা ইলিশ মাছ ভাজি করছিলাম, এতে আমার ফ্রাই প্যানে কোনো প্রবলেমই হয় নাই, মানে মাছ ভাজি করতে কোনো প্রবলেম হয় নাই। খুব সুন্দরভাবে মাছ ভাজিটা হয়ে গিয়েছিল। আর মাছটা ভাজার পরে তো আরও খুব সুন্দর ফ্লেভার ছুটেছিল, মনে হচ্ছিল আমি এই মাছটা এখনই খেয়ে ফেলি। এখন বুঝতেছিলাম ভূত পেতনির কেন ইলিশ মাছ এত পছন্দ। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড হচ্ছে ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন, খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্ট লাইক আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে নতুন ব্লগ বানানোর জন্য, নতুন নতুন ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করার জন্য। আর দেখে না গাইজ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার মাছটাকে একদম টাটকা লাল টকটকা ভাজি করে ফেললাম। তাতে কিন্তু পাশের চুলায় আমি আমার ভাতও রান্না করে নিয়েছিলাম, পাশাপাশি হচ্ছে একটু চিংড়ি মাছও ভুনা করেছিলাম গাইজ, যেটা আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য। এখন আমার মাছ ভাজি করাটা শেষ, এখন আমি একটা পিরিজে খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছিলাম আর ভাবতেছিলাম আমি কোন কোন পিসটা খাবো সেটা আগে থেকে আমি ম্যাপ করে রাখছিলাম। কিন্তু যতই ম্যাপ করে রাখি না কেন, কিন্তু খাওয়ার সময় আমি ওই লেজা মাথা অ্যান্ড ছোটো পিসটাই কিন্তু খাই।
মাঝে মাঝে আর কি বড় পিসটা খেয়ে ফেলি গাইস, ওটা কোনো ব্যাপার না। স্বামী সন্তানকে খাওয়াইলে ওটাই শান্তি, কিন্তু মাঝে মধ্যে নিজের পেটটাকেও শান্তি করতে হয়, সাথে মনটাকেও। তাই যখন যার যেটা খেতে মন চাইবে সাথে সাথে খেয়ে নেবেন, দ্বিতীয়বার ভাবনা চিন্তা করবেন না। এই যে আমি বলেছিলাম না শেষমেশ আমার কিন্তু লেজা মাথা এগুলাই পছন্দ হয়। তো যাই হোক, আমার পছন্দ মতন আমি প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম। তো সাজিয়ে নেওয়ার পরে এই যে আমি খাচ্ছিলাম এখানে খুব সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই মজা ছিল। প্রত্যেকটা খাবারই আল্লাহর রহমতে অনেক 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 টেস্টি ছিল। সবাই খুব প্রশংসা করেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ব্লগের জন্য ওয়েট করবেন।